প্রথম ৪৫ মিনিটে যেখানে একটি গোলও দেখা যায়নি, সেখানে দ্বিতীয়ার্ধে দেখা গেল গোলের মেলা। লাল কার্ড পেয়ে ১০ জনের দল হয়ে যাওয়া বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারতে হলো ৪-১ গোলের বড় ব্যবধানে। আর বড় এই জয়ে নকআউটের পথে অনেকটাই পা বাড়িয়ে রাখল সুইজারল্যান্ড। প্রথমার্ধের পুরো সময় ধরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রেখেছিল সুইজারল্যান্ড। বল পায়ে রেখে ধীরে ধীরে বসনিয়ার বক্সের দিকে এগিয়ে যাচ্ছিল আক্রমণের উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেগুলোর সবটুকুই বাতিল হয়ে গেছে বসনিয়ার গোলরক্ষক এবং রক্ষণভাগের সামনে। রুচি চানাচুর ৩০০ গ্রাম ও ৫০০ গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। তবে চিত্র বদলে যায় ৭৪ মিনিটে। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতির পর যেন নিজেদের নতুন রূপে খুঁজে পায় সুইজারল্যান্ড। ডি বক্সের ভেতর থেকে ডান পায়ে জোরালো শটে বসনিয়ার গোলরক্ষককে ফাঁকি দেন জোহান মানজাম্বি। মাত্র ৫ মিনিট আগে বদলি হিসেবে নেমে দলের ভাগ্য বদলে দেন এই মিডফিল্ডার। গোল দিলেও শান্ত হয়ে থাকেনি সুইজারল্যান্ড। ৭৯ মিনিটে এক আক্রমণের মুখে সুইস ফুটবলারকে শক্ত ট্যাকেল করে ফেলে দেন তারিক মোহারামোভিচ। গোল হওয়ার সম্ভাবনা থামিয়ে দেওয়ার জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসনিয়ার এই ডিফেন্ডারকে। ১০ জনের বসনিয়ার জন্য আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সুইজারল্যান্ড। মোহারামোভিচ মাঠ ছাড়া মাত্রই কয়েক মিনিটের মাথায় ডি বক্সের অনেকখানি ফাঁকা জায়গায় দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০তে নিয়ে যান রুবেন ভার্গাস। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বসনিয়ার জয়ের সব আশা কেড়ে নেন মানজাম্বি। বসনিয়া পিছিয়ে পড়ে অগোছালো খেলতে খেলতে অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে সুইজারল্যান্ডের জালে এক গোল দেন এরমিন মাহমিচ। ৩-১ স্কোর লাইন নিয়ে যেখানে মাঠ ছাড়বে ভেবেছিল বসনিয়া, সেখানে স্বপ্নভঙ্গের শিকার হতে হয় তাদের। ৪ মিনিট পরেই দারুণ গোলে ব্যবধান ৪-১ নিয়ে যান সুইজারল্যান্ডের গ্রানিট জাকা। আগের ম্যাচে শেষ সময়ের ভুলে কাতারের সাথে ড্র নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এমনকি বসনিয়ার কাছেও প্রথমার্ধে রুখে যেতে হয়েছিল, কিন্তু শেষ ২৫ মিনিটেই ৪ গোল দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল দলটি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড নিজেদের নিয়ে গেল বি গ্রুপের শীর্ষস্থানে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।